আসসালামু আলাইকুম, আমি হোমস কুজিন বাই তানু থেকে বলছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ইনস্ট্যান্ট চিকেন ফ্রাই বানানো যায়। আর এটা কিন্তু খেতে খুবই মজা। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। আমি এখানে 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। শুধু মুরগির মাংসের গলা আর কলিজা এগুলো নেইনি। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দইটা দেওয়ার কারণে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক মজা হয়। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। লবণটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন, কারণ এখানে কিন্তু অলরেডি সয়া সস দেওয়া হয়েছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন সবগুলো জিনিসকে হালকাভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। ঝালটা যদি আপনারা কম খেতে চান তাহলে এখানে 1 চা চামচ দিবেন। এখন মাংসের সাথে সবগুলো মশলা আমি আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় আপনাদের কাছে যদি মনে হয় বেসনের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, তাহলে কিন্তু এই সময় একটু সামান্য বেসন দিয়ে নেবেন। মাখানো আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মাত্র 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি সবগুলো চিকেন দিচ্ছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য 5টা টুকরো আমি ভেজে দেখাচ্ছি। এখন চিকেনগুলোকে এপিট ওপিট করে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এপাশ ওপাশ সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। আমার চিকেনগুলো ভাজতে কিন্তু 15 মিনিটের মতো সময় লেগেছে। আর চিকেনটা ভাজার সময় কিন্তু একদম লো আঁচে রাখবেন আগুনের, কারণ চিকেনের যদি আপনারা হাই হিটে চিকেনটা ভাজেন তাহলে কিন্তু চিকেনের ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার চিকেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।